আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াইয়ে জিতবে কারা? এই লড়াইয়ে জিতবে কারা? এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মাসুদ রানা মানিক ভাইকে তেনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ নীলফামারী জেলার আয়োজিত ডোমার শাখার শুভ উদ্বোধনী উপলক্ষে আজকের এই প্ল্যাটফর্মে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মুরব্বী মিরাজুল ভাই, উপস্থিত আছেন বৈষম্য আন্দোলনের সভাপতি আলিফ সিদ্দিকী প্রান্ত এবং বৈষম্য ছাত্র আন্দোলনের আরও দুই নেতা সহ আমার সহকর্মী এবং ছোট ভাই, আমার এই অত্র সংগঠনের সভাপতি। এই সংগঠন আমরা সুসংগঠিত করতে পারছি। জনাব সিরাজুল ইসলাম সিরাজ সহ আমার নীলফামারী জেলার সকল উপজেলার নেতৃবৃন্দ, সাথে আছেন আমার পঞ্চগড় জেলার নেতৃবৃন্দ ও লালমনিরহাট শাখার জেলা শাখার নেতৃবৃন্দ, সবাই আমার সালাম দিবেন। হিন্দু ভাইদের আদাব। অত্যন্ত দুঃখের বিষয়, আমার মুখ দিয়ে কথা বাড়াচ্ছে না, এই জন্য আমার বাড়িতে লাশ, আমার ছোট ভাই মারা গেছে, চাচাতো ভাই, আমরা তিন ভাই এখানে উপস্থিত। প্রান্ত, আমি এবং হাসান। আমার ভাইয়ের লাশের মুখ এখনো দেখি নেই। আপনাদের মাঝে এসেছি আমাদের দাবি আদায়ের জন্য, কারণ এটা দিয়ে আমাদের পেট চলে। মিরাজুল ভাই কিছু প্রশ্ন রেখেছেন, আমি তার জবাব দিতে চাই এবং এই সংগঠনের এগিয়ে যাওয়ার জন্য কিছু লক্ষ্য দিতে চাই। তারপরে আমি বাসায় যাব, আমার ভাইকে জানাজা করব, তাকে শেষ দাফন করব। মিরাজুল ভাই যেটা বলেছেন যে ট্রেড ইউনিয়ন লাইসেন্স এর আছে কি না, না ভাই, আমরা কোনো ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে নাই। আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় নেমেছি, ড্রাইভার সাহেবের দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছি। এই রাজপথ আমার, এই রাজপথে যদি আমরা একদিন অবরোধ করি, এই দেশ আমি বলবো অচল হয়ে যাবে। আমরা সেটা করতে পারি যে কোনো মুহূর্তে। আমরা কোনো ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে যাব না, আমরা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত হব না, আমরা একাই 100 ইনশাল্লাহ। আমার ছোট ভাই আজকে মারা গেছে, কালকে আমি মারা যেতে পারি, 1 মিনিট পরেও আমি মারা যেতে পারি, কোনো ইয়ে নাই। আমার জীবন যতক্ষণ থাকবে এই নীলফামারী জেলার কোনো ড্রাইভার ভাইকে যদি কেউ অপমান করে, তাকে আমি ছেড়ে দেব না ইনশাল্লাহ। আমার রক্ত যতদিন থাকবে, এই নীলফামারী জেলা বহুত নির্যাতিত হয়েছে। 53 সালের পরের থেকে আজ পর্যন্ত কোনো শ্রমিক মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। সেই উঁচু মাথা ড্রাইভার সাহেবদের হাত ধরে হবে ইনশাল্লাহ। আপনারা মনে করবেন আমি আপনাদের ভাই, রক্ত দিয়ে হলেও এই সংগঠন নীলফামারীতে সুসংগঠিত করব ইনশাল্লাহ। যে সমস্ত দালাল ভাইয়েরা
আমাদের ভাইদেরকে হুমকি দিচ্ছে, ড্রাইভার সাহেবদের হুমকি দিচ্ছে। আমি তাদেরকে বলতে চাই, আপনি সাবধান। সর্বপ্রথম আমার কার্ডটি বাতিল করে দেখুন এই নীলফামারী জেলাতে কেমন আগুন লাগে। একটি ড্রাইভার যখন গাড়ির স্টারিং ধরবে না, তখন আপনার সংগঠন কোথায় যাবেন? ওই সংগঠনের আমিও সদস্য। আপনি পারলে আমার কার্ডটি আগে বাতিল করুন। আমি আপনার ক্ষমতা দেখতে চাই। আজকে আমি চ্যালেঞ্জ করে গেলাম, কারণ আমি ওই সংগঠনকে ভালোবাসি, ওটাও আমার সংগঠন। এইটা অনলাইন আমাদের ড্রাইভার ভাইদের সংগঠন। আপনাকে বিস্তারিতভাবে বলতেছি, কারণ আমি চট্টগ্রাম গেছি, আমার একটা বিপদ হয়েছে। কে দেখবে? আপনি যাইতে যাইতে 2 দিন লাগবে, কে দেখবে? তখন আমার এই অনলাইন প্ল্যাটফর্মের আমার ভাইরা দেখবে। এটা আমাদের চালক সাহেবদের সংগঠন, অনলাইন সংগঠন, আপনার বিরুদ্ধে সংগঠন না। আপনি কিসের হুমকি দেন? আপনি কিসের? আপনি কি একজন ড্রাইভার? আপনি যিনি হুমকি দিচ্ছেন তিনি ড্রাইভার। অত্র সংগঠনের নিয়ম ছিল ড্রাইভার আগে থাকবে, তারপরে। আমি তো দেখি আমাদের ট্রেড ইউনিয়ন যেটা হয়েছে, এটা তো আগাগোড়াই হচ্ছে, মানে কি বলবো, আর বলার ভাষা নাই। ড্রাইভারের কোনো মূল্য নাই ওখানে। আপনি দেখেন গততে যে নির্বাচন হয়েছে, সেখানে মেন মাথাতে সংবিধানে লেখা আছে ড্রাইভারকে অগ্রাধিকার দিয়ে আপনার সংগঠন সুসংগত করেন। আপনি কি করছেন? আপনার ওই সংগঠনের যারা মাথায় আছে তারা কি ড্রাইভার আছে? বাইরে আপনারা জবাব দিবেন, তারা কি ড্রাইভার আছে? তাইলে কিসের হুমকি দেয়? কিসের হুমকি দেয়? আপনি অনিয়মিতভাবে, অনিয়ম মেনে আপনি সংগঠন করতেছেন, আপনি আমাদের হুমকি দেন। আমরা ড্রাইভার জাত, আমরা ড্রাইভার সাহেব, ব্রিটিশ আমাদেরকে দিয়ে গেছে ড্রাইভার সাহেব। আপনারা ভয় কোথায় করেন? আপনাকে ভয় দেখাবে, আপনি গাড়ি নিয়ে যাবেন না। আপনার রোড তো এমনিই অচল। আপনার রাস্তায় গাড়ি যদি না থাকে, আপনার ড্রাইভার না থাকে, আপনার সংগঠন কি হবে? অতএব আমি বলতে চাই, আপনারা আমাদের সাথে আমাদেরকে সহযোগিতা করেন। এই সংগঠন যাতে এগিয়ে যায়, তাতে কি হবে জানেন? আপনার ওই সংগঠনটাও ভালো চলবে, আপনিও সম্মান পাবেন, আমরাও সম্মান পাবো। এটাই হচ্ছে আমার একান্ত কাম্য। তাই আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। আমার খুব খারাপ লাগছে আজকে। আমার পরবর্তীতে আমার সভাপতি আছে, উনি বলবে। খুব তাড়াতাড়ি করার চিন্তা ভাবনা করছি, যেহেতু আমার ভাইটা শুয়ে আছে চিরনিদ্রায়, আল্লাহ তাকে নিয়ে গেছে, তাকে শেষ বিদায় দিতে হবে। সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ। আপোষ না সংগ্রাম, সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ, দালালি না রাজপথ। আপোষ না সংগ্রাম, 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 আপোষ না সংগ্রাম। সংগ্রাম, সংগ্রাম, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ে জিতবে কারা? এই লড়াইয়ে জিতবে কারা?